লামার্স, বাপরে 2,47,000 সবচেয়ে হাইয়েস্ট। আপনারা এত নেন কেন? তার মধ্যে ডোনেশন আপনাদের বাপরে বাপ, পুলিশ কেস হয়েছে, আমি আপনাকে বলছি, আমার কাছে ডকুমেন্ট আছে। আপনি তো আমার বন্ধু, আপনি তো আমার শত্রু নন। স্কুল থেকে ওয়ান টাইম অ্যাডমিশন ফি এবং মাসে মাসে যেটা আপনাদের টিউশন ফি, এগুলো আমরা নিচ্ছি। তাহলে এই ডোনেশনটা কারা নিচ্ছে? সেটা তো বলতে পারবো না ম্যাডাম। তাহলে এবার থেকে বলে দিই পাবলিককে যে নো ডোনেশন। তাহলে আমরা বলে দিচ্ছি যে ডোনেশনটা নিয়ে যারা যারা টাউটাররা ডোনেশন নিচ্ছে, ডোনেশন ইজ নট অ্যালাউড। সবচেয়ে ভালো মেসেজ যায়। যদি কেউ অন্যায় করে তারাও ধরা পড়ুক, আমি চাই। নিশ্চয়ই এটা গুড ডিসিশন। থ্যাংক ইউ সো মাচ, ইটস আ ভেরি গুড ডিসিশন। হেরিটেজ কিন্তু আমার কাছে লেখা আছে 1,85,700। নট দ্যাট 9,000 rupees per month, so it comes to 1,08,000. मैम आई थिंक उन्होंने शायद ट्रांसपोर्ट और मील्स भी इंक्लूड कर दिया है मैम। you know they have to pay for that na ji। heritage good school, no doubt of it, you give good education also जी मैम। একটুখানি আমার মনে হয় একটু দেখা উচিত ডোনেশন গুলো বন্ধ করা। আপনার ইউনিভার্সিটি কি করে 5 লক্ষ 10 লক্ষ এরকম কিছু একটা করেছেন? না, কত করেছেন? 15 আমরা লক্ষ? তো ওয়েবসাইটে দিয়ে দিয়েছি। কত? 5 লাখ? কত অ্যাভারেজ হচ্ছে 40,000 পার সেমেস্টার। কত? 5 লাখ? 5 লাখ যে এডুকেশন মিনিস্টার বলছে, আমি বলছি না। না। বিকম অনার্স কত? মাস কমিউনিকেশন হতে পারে। 5 লাখ? হ্যাঁ। ও মাই গড, কি আবার কি 5 লাখ দিয়ে এডুকেশন? আপনাদের কি টাকার অভাব? আপনাদের কত ফ্রেন্ড আছে, কত অ্যালুমনি আছে, আপনারা কেন করছেন? আছে আছে আছে। ও প্রচুর টাকা কালেকশন করে, ডোনেশনও প্রচুর নেয়। ইউনিভার্সিটি থেকে এখন সেন্ট জেভিয়ার্সের কিন্তু সেম কমপ্লেন। আমি জানি না, দেখুন আমার কাছে প্রচুর কমপ্লেন এসছে, কিন্তু আমি যেহেতু আপনাদের ওখানে যাই, আপনাদের আমি একটা আলাদাভাবে রেসপেক্ট করি, ইজ্জত করি, কাজে আপনি একটু দেখে নিন কেউ কেউ মিস ইউজ করছে বা ইউজ করছে, দেখে নিন একটু। শিক্ষা আয়তনে কে এসছেন? ওদের অবশ্য কম আছে। আপনাদের 45,000 মধ্যে আছে আমাদের অ্যাট দ্য মোমেন্ট 60,000 হয়েছে, আর আমাদের কোনো সিকিউরিটি ডিপোজিট নেওয়া হয় না। মাসের যে টিউশন ফিটা সেটা হচ্ছে 3,800 টাকা। আপনি কি ওখানকার প্রিন্সিপাল? না, আমি ওখানকার সেক্রেটারি জেনারেল অফ দ্য গ্রুপ। আপনাদের ওখানে কি ম্যাডাম টেন্ডন আছে? সঙ্গীতা ট্যান্ডন। উনি এলাকায় ক্লাসে অত অন্যান্য নেতাদের বক্তৃতা শোনান কেন? একটু বলবেন তো, আমরা জানি এগুলো। ইটস ভেরি ব্যাড। শিক্ষার্থী আমি নিজেও বিএড পড়েছি, সুতরাং ইট ইজ মাই কলেজ অলসো। সেটা নয়, কিন্তু আই ফিল ব্যাড যখন আমি শুনি যে বাচ্চারা চায় না, কিন্তু বাচ্চাদের জোর করে একটা এলইডির সামনে বসিয়ে নেতাদের বক্তৃতা শোনানো হয়। আমার বক্তৃতা শোনালেও আমি অখুশি হব। যদি এটা কোনো একটা জ্ঞানের কিছু হয় সেটা আমি বুঝতে পারি, জ্ঞানের নয়, এটা পলিটিক্যাল বক্তৃতা শোনানো হয়। সরি ম্যাডাম।